হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সম্প্রীতি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আবারও একটি ছোট্ট ভিডিও। তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে জামাই ষষ্ঠীর দিন আমার ননদ নন্দাই সবাই এসেছিল আমাদের বাড়িতে, জানো তো, এক প্রকার বলতে পারো চাঁদের হাটই বসেছিল। আর তারপরে দেখো আমার ননদ নন্দাই আমাদের পুচকু পুচকু দুটো বাচ্চাকে নিয়ে আমরা চলে গেছিলাম এই যে ঘোষবাড়িতে। আর এখানে দেখেছো দুই বোনের মধ্যে কত মিল। দেখো বড় বোন কিন্তু ছোট বোনকে কত সুন্দর দোল খাওয়াচ্ছে। এই রকমই তো হয় বলো বোনেদের সম্পর্ক। আমরাও না ছোটোবেলায় আমাদের বোনকে ঠিক এইভাবেই সমস্ত কাজে আর কি সাহায্য করতাম, দুজনে মিলে খুব মজাই করে থাকতাম। আর দেখো আমাদের এখানে বসিরহাটে যে ঘোষবাড়ি আছে, হয়তো তোমরা যারা বসিরহাটের আশেপাশে থাকো তারা হয়তো জানবেই বা অনেকবার এসেছো। আমিও জানো তো আগে অনেকবার এসেছি, কিন্তু এত সুন্দরভাবে দেখিনি। তবে আজ আসলাম, আজ এসে দেখছি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে চারিদিকটা। বেশ সুন্দর লাগছে চারিদিকে। এখানে বোধহয় মাছই খেলা করছিল, বেশ সুন্দর লাগছে। আর তোমাদের সাথে এই চারিদিকটা শেয়ার করছিলাম আমি দাঁড়িয়ে। জানো তো এদের দুই বোনকে দেখলে আমার তো ছোটোবেলার স্মৃতিগুলো বেশ ভালো করে মনে পড়ে যায়। আর এই যে দেখো আমার মেয়ে আর এই যে আমাদের বাড়ির ছোট মেয়ে দুজন মিলে দেখো কি করছে এখানে। ওই জন্য দেখো ওর বাবা দেখো তুলে দিচ্ছে, আর এই যে দেখো আমার মেয়ে এখানে বসার চেষ্টা করছে। আর ছোটোটা তো বসতে পারবে না। আর এটা কি তা আমি ঠিক জানি না, তবে বেশ দেখতে সুন্দর লাগলো আর তোমাদের সাথেও ছোট্ট করে শেয়ার করলাম। আর আমাদের এই দুই ছোট মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে এই যে দেখো ভিডিও করা, ফটো তোলা, কেমনভাবে পোজ দিচ্ছে দেখো। ওদের কিন্তু বলতে হয় না। আসলে এখনকার বাচ্চারা বোধহয় এমনই কিছু অ্যাডভান্স হয়। আমাদের ছোটোবেলায় তো আমরা এতটাও অ্যাডভান্স ছিলাম না, কিন্তু এখনকার বাচ্চারা দেখো ঠিক কতটা অ্যাডভান্স। আর চারিদিকটা না ভীষণ সুন্দর লাগছে। তবে কি জানো তো রাত্রে আসলে বেশ ভালো লাগে শুনেছি, কিন্তু রাত্রে স্বভাবত আসা হয় না, কেননা যেহেতু বাচ্চারা ছোট, আর প্লাস এভাবে আসাও হয় না রাত্রে। আমাদের বাড়িটা যেহেতু এখান থেকে বেশ কিছুটা দূরে। আর এটা দেখো কি সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। বেশ সুন্দর লাগছিল জানো তো আশপাশটা। এই যে দেখো সবাই ঘুরছে, সাথে আমরাও ঘুরছি। আর জানো তো বেশ কিছু খাওয়া দাওয়াও করেছি, তবে সে খাওয়া দাওয়ার ভিডিওগুলো তোমাদের সাথে পরে পরে শেয়ার করবো। এখানে দেখো হাতি বসে আছে, দেখো কি সুন্দর লাগছে, লম্বা লম্বা দেখো সুর, কত সুন্দর লাগছে তাই না। বেশ সুন্দর করে কিন্তু থিমগুলো করা হয়েছে। আর এই যে দেখো এটা কিন্তু স্লিপ খাওয়ার জায়গা। ছোটোবেলায় তোমরা কে কে বলো তো স্লিপ খেতে? আমাদের তো ভীষণ ভালো লাগতো। বাড়িতে যে স্লিপগুলো হয় না, মানে যেগুলো দিয়ে এখন বাইক তোলে, ওগুলো দিয়েও স্লিপ খেতাম আমরা ছোটোবেলায়। তোমরা কারা কারা এমন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই যে দেখো তোমাদের বললামই আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আর এই যে দেখো আমরা ঘুরু ঘুরু করতে বেরোবো আর ফুচকা খাবো না তা বললে কি চলে? এই যে দেখো আমরা কিন্তু দাঁড়িয়েও পড়েছি, সাথে কিন্তু বেশ সন্ধ্যাও করে এসেছে, তোমরা তো বুঝতেই পারছো। এই যে দেখো আমি কিন্তু গালে ফুচকা ভরছি। আর আমি না তোমাদের সাথে কিন্তু বাড়িতে ফুচকা বানানোর রেসিপিটা শেয়ার করে রেখেছি। আমার ভিডিওতে গিয়ে তোমরা একটু চেক করে নিও কেমন করে আমি ফুচকাটা বানিয়েছিলাম। আর ফুচকা খেতে তোমাদের কার কার বেশি ভালো লাগে বলো তো? তবে আমার না একটু নিজে বানিয়ে ফুচকা খেতেই বেশি ভালো লাগে। আর তবুও বাইরে বেরিয়েছি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো না তা বললে কি চলে? কি খাবো তো বুঝতেই পারছিলাম না, সেই জন্য একটু ফুচকাই খেয়ে নিলাম। আর কম বেশি আমরা সবাই এই গরমে একটু ফুচকা খেতে সবাই ভালোবাসি। আর মেয়েরা তো একটু টক খেতে বোধহয় বেশিই ভালোবাসি না কিন্তু বাপু আমি। আর দেখো আমি এখানে খাচ্ছি, ওই যে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, নিজের খাওয়ার দিকে তো হচ্ছে না, ওই দিকে কিন্তু আমার ওই পুচকেটাকে দেখো জল খাওয়াতে হচ্ছে। ওর আবার ঝাল লেগে গেছে, বারবার বললাম শুকনো খা, তাও খেলো না। যাই হোক আমি ফুচকা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখেছো আমি তো বলতেই ভুলে গেছিলাম, কিছু কিছু ছোট্ট ছোট্ট উট পাখি ছিল। আর এখানে দেখো কি ভালো লাগছে না হাঁসগুলোকে দেখতে। যাই হোক টাটা সবাইকে, সবাই ভালো থেকো।